নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। সুপ্রভাত, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান নানা রঙের গান। এবং এই নানা রঙের গানের সবথেকে বড় বিষয়, আজকে সত্যি দিনটা ভীষণই সুন্দর এবং আনন্দের মুহূর্তে আমরা রয়েছি। রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, ঝুলন পূর্ণিমা সব মিলিয়ে আজকে আমাদের এগিয়ে চলা, আমাদের পথ চলা। আর বিশেষ করে নানা রঙের গানের অনুষ্ঠান মানেই শুধু গানের এই শব্দটির মধ্যে অনুষ্ঠানে লুকিয়ে রয়েছে এক আনন্দ এবং অবশ্যই রঙিনতা। বিভিন্ন ধরনের গানের ডালি থাকে এই অনুষ্ঠান, আপনারা জানেন। আর যেহেতু আজকে এই বিশেষ দিনে আমরা নানা রঙের গান নিয়ে আপনাদের সামনে এসেছি, এবং আমাদের সঙ্গে যিনি রয়েছেন, যে অতিথি রয়েছেন, তার অবশ্যই কিন্তু সুন্দর কণ্ঠস্বর আমরা শুনবো, তার গান শুনবো, তার গানের ডালি আমরা আজকে কি রেখেছেন তিনি, আমি সেটা আমরা শুনবো এবং আপনাদের অবশ্যই ভালো লাগলে আপনারা জানাবেন। আমাদের সঙ্গে রয়েছেন কোলাঘাট থেকে মনিকা জানা। সুপ্রভাত জানাবো আপনাকে। সুপ্রভাত। আর অবশ্যই ওনার কণ্ঠস্বরে আমরা গান শুনবো এবং তার সঙ্গে সঙ্গে আমরা ওনার সম্বন্ধেও কিছু আলোচনা করব আজকে অনুষ্ঠানে। আমাদের অনুষ্ঠানে প্রথম আসা। হ্যাঁ, আমার এখানে প্রথম আসা একেবারেই কোলাঘাট থেকে। একটু একটু করে আমরা জানবো এবং আমাদের একেবারেই শিল্পী মহল যারা রয়েছেন, যন্ত্রশিল্পী যারা রয়েছেন, প্রত্যেকেই আজকে এই অনুষ্ঠানকে সুন্দর করে তুলেছেন, আজকেও করবেন। আমাদের সঙ্গে অবশ্যই রয়েছেন অভিজিৎ দা কিবোর্ডে, স্বাগত জানাবো। তার সঙ্গে বিশ্বনাথ দা রয়েছে গিটারে, তবলায় রয়েছেন মৃগাঙ্কদা এবং অক্টোপ্যাডে বিক্রম রয়েছেন। প্রত্যেক যন্ত্রশিল্পীকে আমাদের তরফ থেকে অনেক অনেক সুপ্রভাত এবং স্বাগত, এবং আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত স্বাগত জানিয়ে শুরু করছি নানা রঙের গান। শুরু করছি মনিকার গানের ডালি দিয়ে। প্রথম গানে আমরা যাব। চরণে তোমার জীবনে
শুরু করলাম আজকের অনুষ্ঠান নানা রঙের গান। আমাদের সঙ্গে মনিকা জানা কোলাঘাট থেকে ভীষণ সুন্দর একটি গান দিয়ে শুরুয়াত হলো অনুষ্ঠানের, আশা ভোসলেজির গাওয়া গান। এবং 1988 সালে ছোট বউ ছবি থেকে এই গানটি আমরা শুনলাম এবং ভবেশ কুণ্ডুর গীতিকার এবং সুরকার স্বপন চক্রবর্তী। আর একটা কথা বলি মনিকা সম্বন্ধে। মনিকা, আমাদের প্রথমত জানবো যে আমাদের অনুষ্ঠানে এসে আজকে শুরু করা হলো প্রথম গানের পথ চলা, কেমন লাগছে? খুবই ভালো লাগছে। এখানে দাদা ভাইরা আমাদেরকে এইখানে যে আসার সুযোগটা করে দিয়েছে এর জন্য ওনাদেরকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। এই প্রথম এখানে আমার আসা, প্রথম নতুন একটা এক্সপিরিয়েন্স। একদমই তাই। এবং মনিকা একজন হাউস ওয়াইফ বলবো না, হোম মেকার বলবো। এখন আর হাউস ওয়াইফ কথাটা চায় না, হোম মেকার। এবং তার সঙ্গে কিন্তু গানের ভালোবাসা নিয়ে পথ চলা আজকে আমাদের এই নানা রঙের গানের মঞ্চে চলে আসা। পরবর্তী গানে যাই, তারপর আবার আমরা কথা বলবো। বেশ সুন্দর। প্রথমত বলবো যে মনিকার কণ্ঠস্বর ভীষণ মিষ্টি। 1981 সালে অনুসন্ধান ছবির অত্যন্ত জনপ্রিয় গান গৌরীপ্রসন্ন মজুমদারের লেখনীতে এবং অবশ্যই আর ডি বর্মনের সুরে। তবে একটা কথা মনিকাকে আমি জিজ্ঞাসা করবো আবারও, সেটা হচ্ছে যে
বিয়ের আগের থেকেই কি গানের জগতে মানে গান নিয়ে ভালোবাসা বা গান নিয়ে চলা? হ্যাঁ, বিয়ের আগে থেকে বাপের বাড়িতে মা বাবার সহযোগিতায় সেখানেই আমার প্রথম শুরু গানের জীবন। ভীষণভাবে আমার মায়ের অবদান এখানে প্রচুরই। মা কি গান জানেন? হ্যাঁ, মা ছোট থেকে গান শিখতেন। এই মুহূর্তে মা মানে পৃথিবীতেই আর নেই। আচ্ছা, কিন্তু মা আছেন এটা আমি মনে করি সবসময়। হ্যাঁ, বাবা মা সবসময় আমাদের সাথে থাকেন, আমাদের একেবারেই কি বলবো আমাদের আশীর্বাদ করে রাখেন। আজকে আমার মনে হয় যে মা বাবার আশীর্বাদেই এত দূর, এবং তার সঙ্গে শ্বশুর বাড়িরও বিশাল নিশ্চয়ই সাপোর্ট আছে। অবদান অবশ্যই আছে। একদম। বিয়ের পর থেকে গান তো আমি বন্ধই করে দিয়েছিলাম, মানে এখানে আসার পর থেকে ওনাদের সহযোগিতায় আমি আবার জীবনটা শুরু করেছি, গানের জীবনটা। বিশেষভাবে আমার হাজব্যান্ডের অবদান এখানে প্রচুর। একদম। আমরা আরেকটি গানে যাব। হ্যাঁ, অবশ্যই। মোহনার দিকের ছবি থেকে এই গানটি, এবং আশা ভোসলের গাওয়া গান। গীতিকার, সুরকার এবং এই দুটিই কিন্তু স্বপন চক্রবর্তী, এবং অত্যন্ত জনপ্রিয় গান আমরা আজকে শুনছি মনিকার কণ্ঠে। যারা এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান দেখছেন অবশ্যই তারাও আমাদের সাথে রয়েছেন আজকের এই সুন্দর দিন। রাখি পূর্ণিমা, ঝুলন উৎসব, ঝুলন পূর্ণিমা দুটো মিলিয়ে আজকে আমাদের এই নানা রঙের গানের ডালি সাজিয়েছেন কোলাঘাট থেকে মনিকা জানা। মনিকার পরবর্তী গানে আমরা যাব।
কোন গানে যাচ্ছে? এখন আমি গাইবো তোমার আকাশ দুটি চোখে, আমি হয়ে গেছি তারা। আরে বাহ। জীবন ছিল নদীর মতো গতিহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। আগে ছিল শুধু পরিচয়, পরে হলো মন বিনিময়। শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়, শুভ লগ্নে হয়ে গেল শুভ পরিণয়। আজ যখনই ডাকি জানি তুমি দেবে সাড়া। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। গানে নতুন করে এলো সুর, কে যেন আগের চেয়ে সুমধুর। গানে নতুন করে এলো সুর, কে যেন আগের চেয়ে সুমধুর। নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর, নিয়ে এলে আমায় তুমি আজ বহুদূর। বয়ে চলেছি যে তাই ভালোবাসার এক ধারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ও গো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা, ও আমি হয়ে গেছি তারা। নির্মলা মিশ্র নামটির মধ্যেই একটা বলবো আন্তরিকতা লুকিয়ে রয়েছে। তার মধ্যে ওনার প্রথমত বলবো একজন স্বনামধন্য শিল্পী, অবশ্যই আজও ওনার কণ্ঠস্বর আমাদের মনের মধ্যে জায়গা করে রেখেছে। এবং গানটি শুনে ভবেশ গুপ্তের গীতিকার একজন ভবেশ গুপ্ত এবং রবীন্দ্র জৈনজির সুরে এই গানটি, ওগো তোমার আকাশ দুটি চোখে। বলাই হতো নির্মলা মিশ্রকে যে তার সরলতা অদ্ভুতভাবে তার গানের মধ্যে প্রকাশ পেত। আর আমার মনে হয় একজন শিল্পী যত সহজ সরল মনের হয় তত তার গান সেই জায়গা
পৌঁছে যায়, কারণ যেহেতু সে গানটার মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে। তার প্রত্যেকটি গান আজকে এক একটি ইতিহাস তৈরি করেছে। আর মনিকার কণ্ঠে আমরা আজকে শিল্পীদের গান শুনছি আজ এই সুন্দর উৎসবের দিনে, সুন্দর মুহূর্তের দিনে, নানা রঙের গানের অনুষ্ঠানের মধ্যে। এবং খুব ছোটবেলা থেকে মনিকা বলছিলেন যে গানের সঙ্গে যুক্ত থাকা, মায়ের ভালোবাসা, তাই তো, সাপোর্টে, এবং পরবর্তীকালে সব থেকে বড় বিষয় যেটা আমরা জানি সেটা হচ্ছে বিয়ের পরবর্তী জীবন। অনেক সময় অনেকে গান বন্ধ হয়ে যায়, ভালোবাসার ভালো লাগার জিনিস বন্ধ হয়ে যায়। মনিকা সেটা হয়নি, এটা একটা বড় বিষয় মনিকা। হ্যাঁ, এটা অবশ্যই আমার কাছে বড় পাওয়া। এগিয়ে চলা। আর আমাদের আরেকটি গানে আমরা যেতে পারি। এবারে আমি গিয়ে শোনাবো যারে উড়ে যারে পাখি গানটি।
নানা রঙের গানে আজকে আমরা এগিয়ে চলেছি মনিকার কণ্ঠে গান শুনতে শুনতে, এবং একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। ফিরব বিরতির পর, আমাদের অনুষ্ঠানে সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর, আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গানে আজকে আমরা পথ চলছি কোলাঘাট থেকে। মনিকা জানা আমাদের সঙ্গে রয়েছেন, তার সুন্দর কণ্ঠস্বরে আমরা গান শুনছি আজকে এই রাখি পূর্ণিমা এবং তার সঙ্গে সঙ্গে ঝুলন পূর্ণিমার শুভ দিনে। আমরা বিরতির পর ফিরলাম। আমাদের যন্ত্রণার সঙ্গে যারা রয়েছেন শিল্পীরা, তাদেরকেও আবারও স্বাগত জানাচ্ছি। বিরতির পর ফিরে যাচ্ছি প্রথমে আরেকটি গানে। বিরতির পরে কোন গানে যাচ্ছি? এখন আমরা যাচ্ছি পথ বলে দাও তুমি। একদম। পথ বলে দাও তুমি কোনখানে যাই আমি, কোনখানে গেলে মাগো শান্ত না পায় প্রাণ।
লতা মঙ্গেশকরের সুন্দর গান, তার সঙ্গে পুলক বন্দ্যোপাধ্যায়ের এত সুন্দর কথা এবং মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুর। এবং আজকে মনিকার গান শুনছি, আর আমি একটা কথা ভাবছিলাম, আমরা এই নানা রঙের গানে সেই ফেলে আসা মুহূর্তগুলোকে তুলে ধরার চেষ্টা করি যতটা সম্ভব আমাদের এই মঞ্চ থেকে। আর সেই সমস্ত প্রখ্যাত গীতিকার, সুরকার এবং গায়ক এবং তার সঙ্গে গায়িকাদের স্মরণ করি বলতে পারি। আমাদের একজন বন্ধু রয়েছেন আমাদের এই অনুষ্ঠানে। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত সুবর্ণাদি। হ্যাঁ, আমি গুজরাট বড়োয়া থেকে শ্যামাশ্রী বন্দ্যোপাধ্যায় বলছি। হ্যাঁ, বলুন বলুন। আপনাকে, তোমাকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা। একদম আপনাকে। যন্ত্রসঙ্গীত শিল্পী ভাই দাদাদের সকলকে রাখি বন্ধনের শুভেচ্ছা জানলাম। আজকের অনুষ্ঠান তো খুব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। আমি শিল্পী বোনের সঙ্গে একটু কথা বলি। হ্যাঁ বলুন, আপনাকে রাখির শুভেচ্ছা। তোমাকেও রাখি, তুমি বলছি, তুমি আমার থেকে অনেক ছোট। ঠিক আছে মনিকাজি, হ্যাঁ, তোমাকেও রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা জানালাম। খুব সুন্দর গান হচ্ছে। তুমি না আমাকে আশাজির রিমঝিম বৃষ্টি, ওই গানটা বাংলা ভার্সন আর হিন্দি ভার্সন দুটোই যদি শোনাও খুব ভালো লাগবে। আর সলিল চৌধুরীর লেখা, সবিতা চৌধুরীর ওই যে শুধু তোমার জন্য সুর তাল আর গান বেজেছি, বলছি একেবারে তো এখনো মানে সেরকম ভাবে আমার একদমই তাই। তবে একটা কথা বলি, মনিকা করবো তবে। হ্যাঁ একদম, মনিকা আমাদের সঙ্গে আজকে প্রথম পথ চলছেন আমাদের এই অনুষ্ঠানে। আজকে মনিকা বলেছেন খুব ভালো লাগছে আমাদের অনুষ্ঠানের সঙ্গে। এবং এই বন্ধুদের, এই যে আমাদের পরিবারের এত বড় সদস্য মনিকা ফোন করলেন গুজরাট থেকে, দিদি কেমন লাগছে ওনাদের সঙ্গে কথা বলে? সরাসরি কথা বলে আমার খুবই ভালো লেগেছে। ফার্স্ট টাইম আমার এরকম এক্সপেরিয়েন্স, একটা মনের মধ্যে একটা আলাদা ভাবনা ধারণা সবকিছুটাই একেবারেই তাই। তবে দিদিকে বলি যে মনিকা আগামী দিনে আবারও আসবে অবশ্যই। এবং আপনার এই গানের তালিকা তোলা রইল, কারণ ওর নিজের একটা গানের তালিকা আজকে নিয়ে এসছে, যেহেতু প্রথম দিন। আগামী দিনে নিশ্চয়ই এই গান আবার গেয়ে শোনাবেন, তাই তো মনিকা? আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? সুপ্রভাত, আপনাকে জানাই। আমি ধন্যবাদ বলছি। দিদিভাই, আপনাদের আমার খুব ভালো লাগে। আমার সরাসরি সকালে দেখা হয় না, আমি দেখি রাতের একটার পর একটা চ্যানেল দেখানো হয়, দেখি। দাদা একটু আপনাকে থামাচ্ছি, আপনি একটু খোলা জায়গায়, একটু নেটওয়ার্কে যান, না হলে আপনার কথাটা পুরো পরিষ্কার আসছে না, কেটে কেটে আসছে, ফলে আমরা বুঝতে পারছি না। বারান্দায় বা একটু খোলা জায়গায় চলুন। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। কে বলছেন দাদা, কে বলছেন? আমি ধন্যবাদ থেকে বিশ্বনাথ চক্রবর্তী। আচ্ছা আচ্ছা, বলুন দাদা। হ্যাঁ, আপনাদের প্রোগ্রাম আমার খুবই ভালো লাগে। তা আমার সকালে পর্যন্ত দেখা হয় না, আমি রাত্রিবেলা দেখতে থেকে দেখি যখন শুরু হয়। তো আপনাদের গানে একটা অনুষ্ঠান অনুরোধ করছি যে আমি সুন্দর একটা গান আপনাদের মধ্যে আপনার শোনান যদি ভালো হয়। আর একটা অনুরোধ রয়েছে, আমার যারা বাদ্যযন্ত্র বাজান তাদের মুখ দেখানো হয় না কেন দিদি ভাই, তাদের একটু ইচ্ছে করে দেখতে, একটু দেখান তো খুব ভালো হয়। একেবারেই, অনেক অনেক ধন্যবাদ দাদা। তারা আমাদের সঙ্গে সবসময় থাকেন এবং তাদের এত পরিচিতি এমনি প্রচুর রয়েছে তাদের। আমরা আগামী দিনে নিশ্চয়ই আবারও দেখাবো। তার জন্য, আর সব থেকে বড় কথা, আপনার সঙ্গে না আমরা মানে কথার পুরো করতে পারলাম না, কারণ আবারও সে কেটে কেটে কথা আসছিল। যাই হোক, আমরা যতটুকু শুনলাম তার উত্তর অবশ্যই রয়েছে। মনিকার গানে আমরা যাব, তারপরে আবার কথায় আসছি। এখন আমি আশার শ্রাবণ গানটি গেয়ে শোনাবো। একদম। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো 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 ঝরেছে, তোমাকে আমার মনে পড়েছে, তোমাকে আমার মনে পড়েছে। আশার শ্রাবণ মানে না তো মন, ঝড়ো ঝড়ো ঝড়ো
নকুল দত্তের কথা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরে লতা মঙ্গেশকরের মণিমালা ছবি থেকে গান অবশ্যই শোনালেন। মনিকাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে কোলাঘাট শ্বশুর বাড়ি নাকি? হ্যাঁ, কোলাঘাট আর শ্বশুর বাড়ি। বাপের বাড়ি কোথায়? বাপের বাড়ি হচ্ছে মানে আমার বাপের বাড়িটা এটা শ্বশুর বাড়িটা একটু টাউন টাইপ সাইড আছে, আচ্ছা। আর বাপের বাড়ি হচ্ছে একটু গ্রামীণ এলাকার ইন্টেরিয়র রয়েছে। আচ্ছা, এই যে মানে গান শেখা নিশ্চয়ই কারোর কাছে তো তালিম নেওয়া হয়েছে, শিক্ষাগুরু? প্রথম যখন ফার্স্ট টাইম আমি মানে বাপের বাড়িতে শিখতাম গানটা, সেখানে একজন আমার শিক্ষাগুরু, সেখানকারই একজন শিক্ষাগুরু শেখাতেন গানটা। তো ওখানে আমার ক্লাস 5 থেকে জার্নিটা শুরু হয়। হ্যাঁ, ক্লাস 5 থেকে শুরু, আর 7-8-এ গিয়ে ওটা থেমে যায়, কারণ আমাদের ওখানে গ্রামীণ এলাকায় রাস্তা মানে এখানে এরকম সমস্যা নিয়ে যে কোনো কিছু প্রাইভেট সমস্যা নিয়ে ওখানে স্যার আসা বন্ধ করে দিয়েছিল আর কি। সেই থেকে আমার জার্নিটা ওখানে বন্ধ হয়ে যায়। আচ্ছা, মানে স্যার এসে শেখাতেন? হ্যাঁ, যাতায়াতের সমস্যার জন্য বন্ধ করে দিয়েছিল। ওখানটায় জার্নি আমার বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর পড়াশোনার দিকে বেশি ধ্যানটা চলে যায়। ওখানে মাধ্যমিক দেওয়ার পর এইচএস দিলাম। এইচএস দেওয়ার পরে ওই একই সমস্যার জন্য কলেজ বা আদার্স জায়গায় যাওয়া সব কিছুটাই বন্ধ হয়ে যায়। তারপর বাড়ি থেকে দেখাশোনা শুরু হয়, বিয়ে হয়ে যায়। মানে খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর কি। হ্যাঁ, এবং তার সঙ্গে অবশ্যই বলবো এই যে গান যতটুকু শেখার রয়েছে, যে শিক্ষাগুরুর কাছে শিখেছেন, তারপরে সেই গানটাকে পরবর্তীকালে চর্চায় রাখা, তাই তো? সেটা চর্চায় রেখেছিলাম। খুব বেশি দিন হবে না, মানে আবার ওটা শুরু করেছি। অবশ্যই সেটা শ্বশুরবাড়ির সাপোর্টে বা আমার হাজব্যান্ডের সাপোর্টে। একদমই তাই। এবং সাপোর্টে অবশ্যই আজকে মনিকা আবারও গানের জগতে এসেছেন এবং আগামী দিনে মনিকা এগিয়ে যাবেন। এখন যেটা পথ চলা শুরু হলো আমাদের সাথেও, আর আগামী দিনে নিশ্চয়ই মনিকা এগিয়ে যাবেন। পরবর্তী গানে আমরা যাব, কোন গান শুনছি? পরবর্তী গান হচ্ছে কথা হয়েছিল। আচ্ছা, একজন বন্ধু রয়েছেন, একটু দেখে নেবো কে আছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। আমি প্রশান্ত বাছার বলছি, কোদরা বাছাপাড়া, কোদরা হাওড়া। বলুন দাদা। আমি শুনতে চাই এই মুহূর্তে হতাম যদি তোতা পাখি, তোমার গান শোনাতাম, মাদার ছবির গান। আচ্ছা, মনিকার কাছে অনুরোধ রয়েছে দাদার, আমি অবশ্যই চেষ্টা করবো গেয়ে শোনানো। একদমই। শুনতে থাকুন দাদা, ধন্যবাদ। আমরা গানে যাবো, হ্যাঁ, পরবর্তী যে গানটা ঠিক শুনবো।
অসম্ভব সুন্দর কম্পোজিশন রাহুল দেব বর্মন, এবং অবশ্যই 1982 সালে ত্রয়ী ছবি থেকে প্রত্যেকটা গান জনপ্রিয় ছিল, যার মধ্যে এই আশা ভোসলেজি গাওয়া এই গানটি অন্যতম, স্বপন চক্রবর্তীর লেখা। আমাদের আরেকজন বন্ধু রয়েছেন, দেখে নেব কে আছেন। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? ওহো, কেউ ছিলেন। যাই হোক, আমাদের সঙ্গে থাকুন, আমরা পরের গানে যাব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে গান শেখা আমাদের একটা বিরতির সময় হয়েছে, আমরা ফিরবো বিরতির পরে। গান শেখা কি কি ধরনের, আজকে আধুনিক শুনছি, অন্য কোনো গান শেখা হয় কি না আমরা জানবো। একটা বিরতির পর আমরা ফিরছি আবার অনুষ্ঠানে, সঙ্গে থাকুন। নানা রঙের গান, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর আমাদের অনুষ্ঠান নানা রঙের গান। নানা রঙের গানে আজকে রাখি পূর্ণিমা এবং ঝুলন পূর্ণিমা নিয়ে আমরা এই সুন্দর দিনে আপনাদের সামনে গানের ডালে নিয়ে এসেছি, অবশ্যই কোলাঘাট থেকে মনিকা জানার কণ্ঠে, এবং আমরা গান শুনছি এক এক করে। খুব সুন্দর সুন্দর গান, ফেলে আসা মুহূর্ত আবারও আমাদের সামনে যেন জীবন্ত হয়ে উঠছে তার কণ্ঠস্বরে, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আপনারাও রয়েছেন, আমাদের যন্ত্রশিল্পীরা রয়েছেন, যারা অসম্ভব ভালো সঙ্গ দিচ্ছেন, যার জন্য অনুষ্ঠান আরও সুন্দর হচ্ছে। তাদেরকে আবারও অনেক ধন্যবাদ, এবং আমাদের টেকনিশিয়ানস ভাইদের ধন্যবাদ জানিয়ে বিরতির পর ফিরলাম। মনিকার কাছে যাব যে বিরতির পরে আমরা কোন গানে যাব এখন? এতক্ষণ তো আমি বাংলা গান শোনালাম সবাইকে, আমি একটু হিন্দি গান গিয়ে শোনাবো এবারে। বাহ। আজকে রাখি পূর্ণিমার পূর্ণ লগ্নে আমি ভাই বোনদের সম্পর্কিত কোনো একটা গান গিয়ে শোনাতে আরে বাহ, চাই। চলো।
একটি মাইলস্টোন মুভি হরে রামা হরে কৃষ্ণা এবং অসম্ভব সুন্দর এই গান আজকে আমরা শুনলাম। আজকের এই শুভ দিনে রাখি পূর্ণিমা, যেন এই গানটাই আমাদের সবার আগে রাখি পূর্ণিমা হলে আমাদের মাথায় আসে ফুলো কা তারকা তারসা সব এই গানটি। এবং সবথেকে বড় বিষয় কিশোর কুমারজি এবং তার সঙ্গে সঙ্গে বিশেষ করে আর.ডি. বর্মনের সুরে এত সুন্দর একটা কম্পোজিশন আনন্দ বক্সিজির লেখা গানটি আমরা শুনলাম। একটা কথা আমি বিরতিতে যাবার আগে মনিকাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমরা আধুনিক গান শুনছি, শুরুর দিকে একদম মানে ছোটবেলার থেকে গান শেখা এবং পরবর্তীকালে আর কোনো শিক্ষাগুরুর সঙ্গে কি যুক্ত হয়েছেন? হ্যাঁ, এই বর্তমানে এখন যে শিক্ষাগুরুর কাছে আমি গান শিখছি, ওনার অবদানও আমার জীবনে অনেকটাই। মানে এই কিছুদিনের মধ্যে স্যার আমাকে এতটাই মানে ভালোবেসে মানে ভালোভাবে শিখিয়েছেন যাতে আমি আজকে এই মঞ্চে এসে ওনাকে অবশ্যই আমার আজকে মানে প্রণাম জানাই আমি। একদম। এটা কি মানে বিয়ের পরে? মানে এটা বিয়ের পরে, এখন বর্তমানে আমি এখন যেখানে শিখছি ওখানে। ওনার কাছে কি মানে শুধুই কি আধুনিক শেখেন? আমি আধুনিকটাই বেশি শিখেছি। আচ্ছা। প্রথম শুরুতে রবীন্দ্রসঙ্গীত নজরুল গীতি গেয়েছি, কিন্তু এই সময়টা এখনটা পুরোটাই আধুনিকের উপর। আমাদের একজন বন্ধু রয়েছেন, দেখে নেব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন? নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। আমি পরেশ পাল বলছি হরিণঘাট থেকে। হ্যাঁ বলুন দাদা। অনেকদিন পরে দেখছি, তোমার একটু কম কম তোমাকে দেখছি সুবর্ণা। যাই হোক, খুব ভালো লাগে। এবার এই মনিকা খুব সুন্দর গান গাচ্ছে, এর কোনো তুলনা হয় না। আমার দুটো গানের অনুরোধ আছে লতা মঙ্গেশকরেরই, যেমন নিঝুম সন্ধ্যায় মনিহার বইয়ের গান। এর আগে মনিহার বইয়ের যে গানটা গেয়েছে সেটাকে তুমি মণিমালা পড়েছো। যাই হোক, যাই হোক, খুব খুব আনন্দ পাচ্ছি, এত সুন্দর গান গাচ্ছে। এই নিঝুম সন্ধ্যায় গানটা যদি গাওয়া হয়, আর একটা যদি একটু পিছনে যায়, মানে 1950 সালের সন্ধ্যা মুখোপাধ্যায়ের একটা গান আছে, ও কথা বলবো না শুনবো না রে। একটু তোমরা পিছনের দিকে তাকিয়ে দেখো, ইউটিউব খুললেও পাওয়া যাবে। ওই গানটা আমার শোনার খুব ইচ্ছা। একেবারেই দাদা, আমাদের সঙ্গে থাকুন। এবং আজকে আমাদের সঙ্গে মনিকা রয়েছেন, তো গানের ডালি তো মনিকা সাজানো রয়েছে, কি বলবেন দাদাকে? দাদা ভাইয়ের অবশ্য গানগুলো আমি মনে রাখলাম, চেষ্টা করবো গানের মতো। একদম। আমরা আগামী দিনেও অবশ্যই মনিকাকে পাবো এবং আমরা গানগুলোকে তার তালিকাতে আরও যুক্ত রাখছি। আগামী দিনে নিশ্চয়ই মনিকা শোনাবেন। তো এখন যে গানটি যাব, সে কোন গানে যাব? এখন একটি হিন্দি গান গিয়ে শোনাবো, তুঝসে নারাজ জিন্দেগি। বাহ।
1983 সালে মাসুম ছবি থেকে এই গানটি অত্যন্ত জনপ্রিয় গান, গুলজার এবং আর.ডি. বর্মনের একসাথে এই সুন্দর সৃষ্টি। এবং প্রথমত বলবো এই গানের মেল ভয়েস অনুপ ঘোষাল, এবং পরবর্তীকালে অবশ্যই এর পরের ভার্সনটা ছিল লতা মঙ্গেশকরজি। একটা সম্পর্কের টানাপোড়েন এবং সেই নিয়ে গল্প, এবং তার সঙ্গে এত সুন্দর সৃষ্টি, প্রত্যেকটি গান আমাদের মন ছুঁয়ে যায়। এখানে আমরা অবশ্যই বেশ কিছু কিছু মনের কাছাকাছির গানও পেয়েছি, আরতি দিয়ের গানও কিন্তু এই মুভিতেই আমরা পেয়েছি। যাই হোক, আমরা মনিকার গান শুনছি আজকে। দুটো হিন্দি গান আমরা শুনলাম, অনেকক্ষণ বাদে দুটো পরপর হিন্দি গান শুনলাম। এরপরে কি হিন্দি না বাংলা? না, এরপরে আমরা বাংলাতে যাব। বাংলা গানে যাব। কোন গানের? আমি তো তোমার চিরদিনের একদম।
নির্মলা মিশ্রের আরেকটি খুব সুন্দর গান, হ্যাঁ এবং একটি কথা অবশ্যই বলতে হয়, প্রদীপ দাশগুপ্ত সুর এটি, এবং উনি মানে নির্মলা মিশ্রের সঙ্গে ওনার পরিচিতি কিন্তু উড়িষ্যা আর বিভিন্ন ছবির গানের রেকর্ডিংয়ের সময়, হ্যাঁ ভালোবাসা, বিয়ে এবং শেষ পর্যন্ত ওনার সঙ্গে থাকা, সব থেকে বড় নির্মলা মিশ্রের শেষ মুহূর্তেও কিন্তু আমরা দেখেছি প্রদীপ দাশগুপ্তকে তার সঙ্গে থাকতে, এবং যদিও পরবর্তীকালে তার স্ত্রীর বিয়োগের পরে তিনিও চলে যান 15ই আগস্টের দিনেই তিনি পরলোক গমন করেছিলেন। যাই হোক, আমরা পরের গানে যাব। পরে কোন গান শুনছি? আচ্ছা, আমাদের সময় যতটুকু রয়েছে একটু এখনো দুটো গান হবে আরও, তাহলে ততক্ষণ গান মনিকা বাছাই করুক, আমরা একটুখানি বলে রাখি। অবশ্যই সেটা হচ্ছে যে এত আমরা কালজয়ী সমস্ত শিল্পীদের গান শুনছি, সেই মুহূর্তগুলো আমরা আনার চেষ্টা করছি আমাদের এই মঞ্চে নানা রঙের গানে। আজকের অনুষ্ঠানে দীর্ঘদিনের অনুষ্ঠান, এবং এখানে বহু শিল্পীরা তাদের কণ্ঠস্বর এখানে আমাদের প্রত্যেকের সামনে তুলে ধরেছেন, তাদের গান, তাদের ভালো লাগা ভালোবাসার কথা। আজকেও যেমন আমরা কোলাঘাট থেকে মনিকার কণ্ঠস্বর শুনছি, মনিকা কোলাঘাট থেকে এসেছেন আজকে নানা রঙের গানে অনুষ্ঠানে আমাদের সঙ্গে সাথী হয়ে। আজকে এই সুন্দর দিনে রাখি বন্ধন উৎসব আমাদের প্রত্যেকের, রাখি বন্ধন ভাই বোনের শুধু না, আমরা প্রত্যেকেই জানি রাখি বন্ধন একটা ভালোবাসার বন্ধন, একটা সম্পর্কের দৃঢ় বন্ধন, এবং এই বন্ধন অটুট থাকুক, এটা আমরা সবসময় চাই। আর এই রাখি বন্ধনে একটি কথা অবশ্যই বলবো, আমাদের সাথে আপনাদের এই আত্মিক বন্ধন সেটাও যেন সুদৃঢ় থাকে সবসময়ের জন্য। এটা ঈশ্বরের কাছে আমাদের কামনা, আমাদের প্রার্থনা। আমরা যাব পরের গানে ঢুকবো। পরের গানটি বাংলা গানে গিয়ে শোনা, প্রেম কিসে হয় তা কি কেউ জানে?
একেবারেই আমরা ধীরে ধীরে শেষ লগ্নে চলে এসেছি অনুষ্ঠানের। এই গানটি দুজনের ছবি থেকে আমরা শুনলাম। লাস্ট গানে যাব, একদম শেষ গানে। মনিকার সঙ্গীত জীবন আরও সুদৃঢ় হোক, এগিয়ে চলুক। আগামী দিনে নিশ্চয়ই আমরা এই অনুষ্ঠানে পাবো মনিকাকে। অনেক ধন্যবাদ জানাবো যন্ত্রণার সঙ্গে থাকা শিল্পীদের, আমাদের সমস্ত টেকনিশিয়ানস ভাইদের। শেষ গানে মনিকা ছোট্ট করে আমরা গিয়ে শেষ করবো।